শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠান বাস্তুর 8টা দিকের গুরুত্ব নিয়ে আলোচনা। এটি সাধারণত আলোচনা হয় না এবং সাধারণ মানুষের কাছেও বার্তাটা পৌঁছায় না, খুব ভালো করে জানা দরকার। এই 8টা দিক, একটু ছবিটা দেখুন। এই 8টা দিক, 8টা দিক কি কি? 1 হচ্ছে উত্তর, 2 হচ্ছে ঈশান, 3 হচ্ছে পূর্ব, 4 হচ্ছে অগ্নি, 5 হচ্ছে দক্ষিণ, 6 হচ্ছে নৈঋত্য, 7 হচ্ছে পশ্চিম, 8 হচ্ছে বায়ব্য। এই 8টি দিক বাস্তুতে যদি ঠিক থাকে তাহলেই আপনি বাস্তুতে শান্তিতে বিচরণ করবেন এবং সন্তান সন্ততি নিয়ে সুস্থভাবে সংসার করতে পারবেন। 1 নম্বর, উত্তর দিকের অধিষ্ঠাতা দেবতাকে সোম। 2 ঈশান কোণের দেবতাকে শিব। 3 পূর্ব দিকের দেবতাকে ইন্দ্র। 4 অগ্নির দেবতাকে অগ্নি। 5 দক্ষিণের দেবতাকে যম। 6 নৈঋত্যেরকে নিরুতি। 7 পশ্চিম হচ্ছে বরুণ। 8 হচ্ছে বায়ব্য, বায়ু। এই 8টি দিক ঠিক করতে হবে, ঠিক আছে কিনা দেখতে হবে। দেখে যারা ফ্ল্যাট কিনবেন বা নতুন বাড়ি করবেন তারা এই গ্রাফিক্সটা ভালো করে, দরকার হলে আপনারা ছবি তুলে নিন বা দেখে নিন। সেই গ্রাফিক্সটা, দ্বিতীয় গ্রাফিক্সটা কি? সেইটা হচ্ছে কোথায় হবে এই জায়গাটা দেখুন। কোথায় শৌচাগার, কোথায় ভোজন কক্ষ, কোথায় রান্নাঘর, কোথায় প্রবেশ পথ, কোথায় কাজের জায়গা, কোথায় স্টোর রুম, সমস্ত গ্রাফিক্সটা দেওয়া আছে। এইভাবে যে ফ্ল্যাটটা কিনবে বা বাড়িটা করবে তার ক্ষেত্রে নিশ্চিন্ত জীবনযাপন হবে। তাহলে প্রথমে কি বললাম? 8টা দিক এটা মেনটেন করতে হবে। 8টা দিক আছে, সেই 8টা দিক দেখতে হবে। তার সাথে ওই যে গ্রাফিক্সটা দেখালাম এইভাবে বাড়ির প্ল্যানিং করতে হবে। এবং নিজে যদি জমি কিনে বাড়ি করেন তাহলে খুব সুবিধা, কারণ ফ্ল্যাটে সবসময় সম্ভব নয়। তবুও এই প্লেসমেন্টটা দেখে নেবেন। এই প্লেসমেন্ট দিয়ে করলে বাস্তু দোষ থাকবে না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আজ ফলোহারিণী অমাবস্যা, একটি মহা তিথি এবং মহান পুণ্য লগ্নে আমরা এই অনুষ্ঠানে এসেছি এবং অমাবস্যার কিছুক্ষণের মধ্যেই পড়ে যাবে, কিন্তু ফলোহারিণী অমাবস্যার যে সময়কাল মহানিশি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। ডেট অফ বার্থ, টাইম বলুন। আর টাইম? কোথায়? বিষ্ণুপুরে জন্ম? আচ্ছা, কি জানতে চাইছেন? প্রথম হচ্ছে ওর এখন 7.5 আছে, তা হলেও অন্যান্য যোগাযোগ যা জুন মাস থেকে কর্মের যোগাযোগ আছে এবং সেইটা নভেম্বর পর্যন্ত যথেষ্ট ভালো টাইম। 7.5টাকে প্রতিকার করে নেবেন এবং কর্মের যোগ অবশ্যই আছে, তবে সরকারি যোগ কিন্তু খুব প্রবল নয়। হ্যাঁ, আর 7.5টার জন্য কাজটা মুখে গিয়ে আটকে যেতে পারে, কিন্তু জুন থেকে নভেম্বরে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মের যোগ অবশ্যই আছে। হ্যাঁ, 7.5 প্রতিকারটা করতেই হবে, বুধের প্রতিকার করতেই হবে। ঠিক আছে, শনির 7.5 প্রতিকার করতে হবে, 7.5 বছর থাকবে, আর বুধের প্রতিকার করতে হবে। হ্যাঁ,
কেন হবে না? কর্ম অবশ্যই হবে, এবং আমি যে টাইমটা বললাম ফলো আপ করুন, এই টাইমের মধ্যেই হবে, এবং 26 সালে আরো ভালো কর্মের যোগাযোগ আছে। নমস্কার নেবেন লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। স্বল্প পরিসরের অনুষ্ঠান, যারা ফোন করবার তারা ডায়াল নাম্বারে ফোন করবেন। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, 24 ঘন্টা অনলাইন কনসালটেশন। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সত্য, বৃহস্পতিবার শাওরাফুলি, শুক্রবার নিজগৃহ খড়দহ, শনিবার শোভাবাজার। আরামবাগ প্রতি মাসের প্রথম শনিবার, গৌরহাটি মোড়, অপূর্ব লজ। বর্ধমানের দ্বিতীয় শনিবার 12ই জুলাই ডেট রয়েছে, বর্ধমান স্টেশনের কাছে, ব্যানার্জি লজ। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, সৃষ্টি টেলিভিশন পণ্ডিতশ্রী অর্পণ। ফেসবুক পেজ সৃষ্টি টেলিভিশন পণ্ডিতশ্রী অর্পণ। এটি লিংক করে নিলে মোবাইলেই অনুষ্ঠানগুলো আপনারা দেখতে পারবেন, কারণ অনুষ্ঠানের সময় সবসময় আপনারা সামনে থাকেন না, সেই জন্য। আজ ফলহারিণী অমাবস্যা, মহামায়ার রাতুল চরণ যুগলে গ্রহপীড়া নাশের জন্য নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, এবং প্রতিষ্ঠিত এই বামাকালীর আজ মহানিশীতে তন্ত্রোক্ত বিরাচার পদ্ধতিতে সকল গ্রহদোষ নাশের জন্য প্রচুর মানুষের কর্ম প্রত্যেক বছর করতে হয়, এবারেও করতে হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফলহারিণী অমাবস্যায় কি দিয়ে পুজো দিতে চান, অলরেডি তার রিলস এবং ইউটিউবে এবং ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছে। যারা ফলো আপ করবেন দেখে নেবেন। যেটাই করবেন কখনোই মনে করবেন না যে ফলটা দিতে হয় সেই ফলটা খেতে নেই, এটা মূর্খ জ্যোতিষরা বলে বেড়াচ্ছেন, এবং গত 10 বছর ধরে এটা বলেন। ফলহারিণীর দিন যে ফলটা দেয় সেই ফলটা খায় না। প্রথম হচ্ছে ফলহারিণী মানে বাজার থেকে ফল কেনা নয়, জ্যৈষ্ঠ মাসে বাজারে ফল ওঠে এবং ফল পাকে, ইষ্টকে সেটা নিবেদন করতে হয়। সনাতন ধর্মের নিয়ম, ভগবানের বিগ্রহের সামনে পুজোর মাধ্যমে যে ফল নিবেদন করা হয় নৈবেদ্য, সেইটা গ্রহণ করতে হয় ভক্তকে। ঠিক উল্টোটা আপনাকে বলে বেড়াচ্ছে, যে ফলটা দেবেন। তাহলে এর পরের মাসে যে অমাবস্যাটা আসে সেই মাসে কি করবেন? কোথাও শাস্ত্রোক্ত এই বিচারও নেই, লেখাও নেই। নিজেরা তৈরি করে এই ধরনের অপপ্রচার বিভিন্ন মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে তুলে ধরা হয়। ফলহারিণী অমাবস্যায় যে ফলটা দেবেন সেই ফলটা বেশি করে গ্রহণ করবেন, তাহলে কি হবে? ফলহারিণী মানে অশুভ ফল হরণ করবেন। কে করবেন? মহামায়া শুভ ফল প্রদান করবেন। আর এই অমাবস্যার একটা পবিত্রতা আছে, কারণ ভগবান শ্রী রামকৃষ্ণদেব তার সহধর্মিণী শারদামণিকে মাতৃরূপে পুজো করেছিলেন। হ্যালো হ্যালো বলুন ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 1-10-97 টাইম সকাল 7:40। কোথায়? আচ্ছা, কুচবিহারের মাথাভাঙ্গা। কি জানতে চাইছেন বলুন। শরীরটা মাঝে মাঝেই ভোগাবে, ওটাকে ঠিক করতে হবে। তুলা লগ্নের বৃহস্পতি ম্যালিফিক্স পাপ, সেটা নিচস্থ রয়েছে। বৃহস্পতি নিচস্থ এবং শনি সব পঞ্চমপতি হিসেবে বকরি, পেটের বড় ধরনের সমস্যা আসতে পারে, ওটাকে প্রতিকার করতে হবে। আর বিয়ের যোগাযোগ এই জুলাই 2025 থেকে শুরু হচ্ছে, 26 সালের নভেম্বর পর্যন্ত থাকবে। ওই মাথা ভাঙার যেখান থেকে ফোন করছেন সেই বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে। হ্যাঁ, বিবাহিত জীবনটা ভালো, ওর কোনো মাঙ্গলিক নেই, তবে যে পাত্রী দেখবেন তার জটক বিচার করে বিয়ে দেবেন। বিবাহিত জীবন ভালো,
টাইম যেটা বললাম আপনি কাগজে লিখে রাখুন, আমার প্রেডিকশন বাইরে যাবে না, ওই টাইমের মধ্যেই বিয়ে হবে। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে দুটো প্রশ্ন করতে পারবেন, স্বল্প পরিসরের অনুষ্ঠান। আজকে দুটো যদি করেন তাহলে আবার অন্যদিন যখন করব তখন আবার দুটো করে নেবেন। এইভাবেই আপনারা জেনে নিতে পারবেন। সকলকেই পরিষেবা দিতে হয়, কারণ আমার অনুষ্ঠান মানেই ফোনের ঝড় আসতে থাকে, সেটা নিজেরা দেখেন আপনারা। ন্যাচারালি সেই ফোনটাতে এমনি আসে না। 37 বছরের অভিজ্ঞতা আমার, 1 সেকেন্ডের কম সময়ে আমি উত্তরটা দিতে পারি জ্যোতিষের। আপনি প্রশ্ন করুন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন, ক্লাস, ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার্স, তন্ত্রের বিশেষ কোর্স, অফলাইন অনলাইন দুটোতেই ব্যবস্থা রয়েছে। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর স্টেশনের পাশে বিকেল 4টে থেকে 7টা, বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা, শুক্রবার নিজগৃহ মন্দির খড়দহ এবং শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে। আর আরামবাগ প্রতি মাসের প্রথম শনিবার দুপুর 12টা থেকে বিকেল 5টা অপূর্ব লজ। বর্ধমান দ্বিতীয় শনিবার, সেকেন্ড স্যাটারডে 12ই জুলাই বর্ধমান স্টেশনের পাশে ব্যানার্জি লজ, 3 কোনিয়া বাস স্ট্যান্ডের কাছে, সকলেই চেনেন। দুপুর 12টা থেকে 5টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করলেন তাদের নমস্কার জানাই, যারা ফোন করবেন তাদেরও আমি ধন্যবাদ জানাই। প্রশ্ন দুটো স্পেসিফিক প্রশ্ন করবেন। যে আলোচনাটায় ছিলাম, বাস্তু আগে দেখবেন 8টা দিক ঠিক আছে কিনা, গ্রাফিক্যালি দেখুন। এটা শিক্ষামূলক অনুষ্ঠান, জ্যোতিষ অনুষ্ঠান মানে কোনো ভুল বকা নয়। বিজ্ঞান ভিত্তিক চিন্তা এবং আধ্যাত্মিক মননশীলতার মধ্যে দিয়ে জ্যোতিষকে পৌঁছে দিতে হয়, সেই জন্য শিক্ষা গ্রহণ করতে হয়। এই 8টা দিক কি কি? 1 হচ্ছে উত্তর, 2 ঈশান, 3 পূর্ব, 4 অগ্নি, 5 দক্ষিণ, 6 নৈঋত, 7 পশ্চিম, 8 বায়ব্য। এই প্রতিটা দিক তার প্রতিটি আলাদা করে দেবতা আছে। উত্তরে সোম, ঈশান শিব, পূর্ব ইন্দ্র, 4 অগ্নি, 5 দক্ষিণ যেটা সেটা যম, 6 নৈঋত নিরুতি, 7 পশ্চিম বরুণ, 8 বায়ব্য বায়ু। এই কটি দিক দেখার পরে কি করবেন? এবার বাড়িটা বা ফ্ল্যাটটা যখন করবেন, এই গ্রাফিক্যালি এই ডিজাইনে যাবেন। দেখুন কোথায় কোথায় আছে শৌচাগার, কোথায় কাজের জায়গা, প্রবেশ পথ এন্ট্রান্স, ভোজন কক্ষ, রন্ধনশালা মানে রান্নাঘর। এইভাবে প্লেসমেন্ট করলে জন্ম জন্মান্তর সেই বাস্তুতে আপনি, আপনার প্রজন্ম, আপনার সন্তান সন্ততি প্রত্যেকের মঙ্গল হবে এবং ভালো থাকবেন। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। ভোর 5টা 13। ডেটটা বললেননি এখনো। 26শে আগস্ট। সালটা বলুন। 1900। তাহলে কি দাঁড়ালো? 26শে আগস্ট 1994, ভোর 5টা 13। কি জানতে চাইছেন? কি করছে ছেলে? কেরিয়ার এখন ছেলে এখন কি করছে? তাহলে আপনার প্রশ্নটা কি, যে দোকানটা দিয়েছে সেই দোকানটা ভালো চলবে কি না? আচ্ছা, প্রথম হচ্ছে ওর শনির 7.5 চলছে, মেষ রাশির দ্বাদশে শনি, একটু ঢিমে তালে চলবে। 26 সাল থেকে ভালো চলবে। ব্যবসা নতুন দিলে সেটা জমাতে সময় দিতে হয়, পরিচিতি হয়। কি দোকান দিয়েছে? ল্যাব মানে? বেশ বেশ বেশ, ওই প্যাথোলজিক্যাল যে ব্যবসাটা বললেন, ওই ব্যবসাটা যে করায়
সেই গ্রহটা কিন্তু বক্রি রয়েছে, ওইটাকে ঠিক করবেন, ভালো অর্ডার আসবে, ডাক্তারদের সাথে পরিচিত হবে এবং আস্তে আস্তে সুনামও অর্জন করতে পারবে। 7.5 প্রতিকার করতে হবে, জন্মকালীন শনির প্রতিকার করতে হবে। সপ্তমে শনি বক্রি আছে, সপ্তমে শনি বক্রি থাকলে বা সপ্তমে শনি থাকলে খনার একটি বচন আছে, থাকে লগ্নের সপ্তম ঘরে খোরা করে তারে, অতএব খুঁড়িয়ে খুঁড়িয়ে তার লাইফটা এগোতে থাকে। ওই জায়গাটা একটু প্রতিকার করবেন, নিশ্চয়ই আপনার সন্তানের ওই যে ব্যবসাটা ওটা দাঁড় করাতে পারবে। হ্যাঁ, শরীরের জায়গায় বড় ধরনের কোনো ভয় নেই, ঠিক আছে। আর শুক্রটা সেকেন্ড হাউসে নিচস্থ, দ্বিতীয় নিচস্থ শুক্র থাকলে পরে কিন্তু পয়সা সঞ্চয় হতে চায় না। তাহলে শুক্র, শনি এবং 7.5। আপনি কোথায় থাকেন? বিরাটি থেকে আমার খর্দার বাড়ি, আপনারা কোনো সমস্যা নেই। প্লাস বিরাটি থেকে সোদপুরে চেম্বার আছে আমার, সোদপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের গায়ে চেম্বার আছে, একবার আসবেন, সামনাসামনি আলোচনা করা যাবে। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, বাস্তুতে দোষমুক্ত বাস্তু করতে গেলে প্রথম যেটা দেখতে হয় সেটাও অনেক জ্যোতিষরা জানে না, 8টা দিক। বাস্তু বাস্তু করে চিৎকার করলে হবে না, 8খানা দিক। আর কিভাবে প্ল্যানিং হবে, যদি প্রমোটারের কাছ থেকে ফ্ল্যাট নেন তাহলে সেক্ষেত্রে ফ্ল্যাটটা যখন ওঠে তখন এই গ্রাফিক্সটা দিয়ে দিতে হবে যে শৌচাগার এখানে হবে, রান্নাঘর এখানে হবে, ভোজন কক্ষ ওখানে হবে, বেডরুম ওখানে হবে, ঠাকুরঘর ওখানে হবে। এই গ্রাফিক্সটা যদি আপনারা ইনভেস্ট করে যখন ফ্ল্যাট বা বাড়ি করেন করে নিতে পারেন, তাহলে আপনাদের সারা জীবন এবং প্রজন্মগত বড় কোনো সমস্যা হবে না। এইটা 3টে জিনিস জানতে হবে। বাস্তুতে দোষ থাকলে কি কি হয়? অকাল মৃত্যু হয়, অর্থ চোখে দেখা যায় না, আর সন্তানরা মানুষ হতে চায় না। হ্যালো, বলুন বলুন, কি জানতে চাইছেন? কি জানতে চাইছেন? বিবাহ? এই বিবাহটা বিবাহ? আচ্ছা, কেরিয়ার জুন মাসের 20 তারিখের পর থেকে নভেম্বর, এই স্প্যানে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মের যোগ আছে। আর বিবাহটা জুলাই থেকে যোগটা শুরু, চলবে 26শে নভেম্বর পর্যন্ত। এই স্প্যানটার মধ্যে বিয়ে হওয়ার যোগ আছে। নমস্কার নেবেন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। লাইভ হরোস্কোপ, নতুন প্রজন্ম এবং যাদের ইচ্ছা ইলাবোরেট জানার আকাঙ্ক্ষা, প্রত্যেক বছরের ক্যালকুলেশন পাবেন লাইভ হরোস্কোপ। আজ ফলহারিণী অমাবস্যা। ফলহারিণী অমাবস্যার মহানিশীতে নিজ গৃহ মন্দিরে তন্ত্রের বিরাচার পদ্ধতিতে, তন্ত্র একটা পদ্ধতি, তন্ত্র একটা পথ, সেই পথের বিরাচার পদ্ধতিতে বামা কালীর সম্মুখে গ্রহ পীড়ায় যারা ভুগছে, যারা কঠিন কালসর্প, মাঙ্গলিক, 7.5, কেমুদ্রুম এবং বিভিন্ন রকমের যোগ, যেই যোগগুলোর জন্য আপনি পথ খুঁজে পাচ্ছেন না, সেগুলো কোনো দিন জীবনে জন্মান্তরে রত্ন দিয়ে ঠিক হয় না। ওই যোগগুলো দৈব থেকে আসে, কর্মফল থেকে সৃষ্টি হয়। ওই যোগগুলো কর্মফল থেকে সৃষ্টি হয় এবং দৈব প্রতিকার ছাড়া কখনোই ঠিক হবে না। কোথায় রত্ন পড়তে হয়, কোথায় দৈব প্রতিকার করতে হয়, সেটাও একটা শিক্ষা জানতে হবে। কালসর্পের কোনো রত্ন হয় না, 7.5 কোনো রত্ন হয় না, মাঙ্গলিকের শুধু রক্তপ্রবাল পড়লেই মাঙ্গলিক চলে যায় না। এই জিনিসগুলো আপনাদের কাছে পৌঁছানো দরকার। হ্যালো হ্যালো, বলুন বলুন বলুন, ডেট অফ বার্থ? হ্যাঁ, 24/7/2003। টাইম কোথায়?
বলুন কি জানতে চাইছেন? আপনার ছেলের বিশ্বরাশি? বেশ, মেয়ের বিশ্বরাশি। কি জানতে চাইছেন? এখন কি করছে ও? এখন বিয়ে হয়ে গেছে, আপনি জানতেটা কি চাইছেন? বাড়িতে মানে শ্বশুর বাড়িতে গন্ডগোল হচ্ছে না, সেটা কি জানতে চাইছেন? যে গন্ডগোলটা থাকবে না গন্ডগোলটা মিটবে? গন্ডগোলটা মিটবে, কিন্তু আবার গন্ডগোল হতে পারে। কখনো গন্ডগোল হবে, কখনো মতানৈক্য হবে শ্বশুর শাশুড়ির সঙ্গে। বলছি শ্বশুর শাশুড়ির সঙ্গে বনিবনা খুব একটা হবে না। ওর স্বামী খারাপ নয়, কিন্তু স্বামী শ্বশুর বাড়ির কথায় চলে, সেটা নিয়ে অশান্তি। সেটা আপনি কোথায় থাকেন? হ্যাঁ, মানে জায়গাটার নাম কি বললেন? আচ্ছা, তা আপনার যেখানে কাছাকাছি চেম্বার সুবিধা সেখানে আসবেন। হরিপাল? আর না, সেটা কোন জেলায়? আচ্ছা, মেদিনীপুর থেকে হলে হাওড়ায় আসতে পারবেন, কালীঘাটে আসতে পারবেন। হাওড়ায় অথবা কালীঘাটে আসতে পারবেন। এছাড়া অনলাইনে কনসালটেশন করে নিতে পারবেন। এই নিচে যে দুটো মোবাইল নাম্বার, সেখানে অনলাইনে বুক করে কথা বলতে পারবেন। হ্যাঁ, কোনো হ্যাঁ, ওই দুটো বুকিং নাম্বার, ওখানে বলুন অনলাইনের নিয়মটা, আপনার সঙ্গে সব আলোচনা করা যাবে, সব কিছু সমস্যা মিটিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। আর একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি। যাদের ফোন করা বাকি তারা ফোন করে নেবেন। বাস্তু দোষ নিবারণের প্রথম যেটা, সেটা হচ্ছে 8টা দিক মেনটেন করতে। যে গ্রাফিক্সটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে এইভাবে বাড়ি বানাতে হবে অথবা ফ্ল্যাট কিনতে হবে, তাহলেই আপনি সারা জীবন বাস্তুতে প্রজন্ম, সন্তান, নাতি নাতনি সকলকে নিয়ে সুখে থাকতে পারবে। একটা কথায় ছিলাম, বাস্তুতে দোষ হলে কি করে বুঝবো? অনেকে জানেনই না সেটা কি করে বুঝবে। প্রথম হচ্ছে অকাল মৃত্যু হয়, অল্প আয়ু হয়, সেই সম্পন্ন ব্যক্তি নারী বা পুরুষ মৃত হতে পারেন, হঠাৎ মারা যেতে পারেন। জলের মতো অর্থ অপচয় হয়, সন্তানরা প্রকৃত মনুষ্যত্ব অর্জন করতে পারে না, আর ঘরের মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত অশান্তি। এই জিনিসটার সিমটমসটা যখনই আসবে, যেরকম যার জ্বর আসে তার দেখবেন একটু বিকেল থেকেই গাটা গরম গরম লাগে, ফিল করেন যে শরীরটা ভালো যাচ্ছে না, একটা জ্বর আসতে পারে। ঠিক বাস্তুরও এই লক্ষণ দেখলে বোঝা যায় যে আপনার বাস্তুটা এফেক্টেড হয়েছে। সেই বাস্তু তখন দোষ নিবারণ করতে হয়। লাইভ ইন ফোনে ফোন করবার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই। আবার অনুষ্ঠান আছে প্রতিদিন এই সময় অনুষ্ঠান, 8টা 20, টাইমটা মনে রাখবেন। আর দুপুরবেলা অনুষ্ঠান আছে। সৃষ্টি টেলিভিশন ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ লিঙ্ক করবেন এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, সৃষ্টি টেলিভিশন পণ্ডিত শ্রী অর্পণ। আজ আর সময় নেই, নমস্কার।